হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমার আম্মা জান যেরকম পাত্রী পছন্দ করে সেরকম বউ আমার পরিবারে দান করে। সে ইফতার করতে পারে না, পানি দিয়ে ইফতার করে, তুমি তার ইফতারের ব্যবস্থা করে দাও। হ্যাঁ এই যে বাবা, তুই তো আল্লাহর ওলি না, কিভাবে করে সম্ভব? আমি একটু বাইরে যাচ্ছি। আপনি তো বাইরে যাবেন আব্বাজান, তা তো বুঝতেই পারছি, কিন্তু এই যে আজকে আমি আপনাকে শেষবার মতো একটা কথা বলে দিচ্ছি, আমি আপনার জন্য খানা পিনা রান্না করতে আর পারবো না। কেন মা? কেন না, এই মনে করেন আপনার সমবয়সী যারা ছিল তারা তো মনে করেন শাদী মোবারক করে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর আপনি তো শাদী মোবারকের কথা কিছুই বলতেছেন না। আম্মা জান, আপনারা কি বলতেছেন? আমি বিয়ে করব, সমস্যা নেই, আমি বিয়ে করব, আপনি কোনো চিন্তা করেন না। আর কয়েকটা দিন যা। আরো কয়েকটা দিন? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা একটাই, আমি খানা পিনা রান্না করতে পারিব না। আচ্ছা আম্মা জান, আপনি বলেন আপনার কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ না? আমার ছেলের বউ হবে সুন্দর, নম্র, ভদ্র, যার দিকে তাকালে চোখ জুড়িয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বউ এনে দিচ্ছি। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমার আম্মা জান যেরকম পাত্রী পছন্দ করে সেরকম বউ আমার পরিবারে দান করে। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে কি আবার? আম্মা জান, আপনি যেরকম মেয়ে পছন্দ করেন আপনি শুধু সেটা দেখেন আপনার মন মতো হয়েছে কিনা। হ্যাঁ, মেয়ে তো আমার পছন্দ হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য সব কিছু কেমন জাদুর মতো লাগছে। নাউজুবিল্লাহ। আম্মা জান, আপনি এটাকে জাদু বলবেন না, ইমানদার মানুষের চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে। আচ্ছা, আপনি আপনার বৌমাকে ঘরে নিয়ে যান, আমি মসজিদে ইমাম সাহেবকে ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে আব্বাজান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। এই, তোর নামে এসব কি শুনি? হ্যাঁ, আমার নামে কেন কি শোনা? কি আর শুনবো? তুই বলে একটা রোজা রাখস না, এক ওয়াক্ত নামাজ পড়স না, লিপস্টিক দিয়ে ঘুরোস। কে বলছে আমি সবগুলো রোজা রেখে নামাজ পড়ি আর লিপস্টিক দেখ? আমি লিপস্টিক দিয়ে নাই। এটা কি হাতে কি? লিপস্টিক দিতে ভালো করছে, 100 বার লিপস্টিক দিমু, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, বয়সী ছাড়া বিয়ে করার খবর নাই, রাস্তাঘাটে মানুষের জ্ঞান দিয়ে বেড়ায়। এই শোন, তুই রাস্তাঘাটে বের হইলে এই যে এরকম বেপরদায় বের হবি না, হিজাব পরবি, বোরকা পরবি, আর হাতে মোজা পরবি, ঠিক আছে? তোর যে না দেখা যায় এরকম করে চলাফেরা করবি। কি বেপরদায় কেমন চলাফেরা করতেছস? আর কি কইলি বউয়ের কথা? শোন, বাড়িতে যায় খোঁজ না দেখ গা, আমার সুন্দরী বউ দেখ গা, আল্লাহর কাছে চাই সুন্দরী একটা বউ আনছি। বউ? তো আবার সুন্দরী বউ? এই, তুই কি জাদু জানিস নাকি? নিশ্চয় তুই জাদু করে বউ আনছিস, তাই না? আল্লাহ তোরে মাফ করুক। শোন, জাদু বলতে কোনো কিছু নাই, ইমানদার মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খুশি এত দান করে। যা দেখ গায়। আমি এখানে যাইতেছি, দেখতেছি কত সুন্দর বউ নিয়ে আসছো। যা দেখ গায়, যা। আম্মাজান, আপনার এখন কাজ করতে হবে না, সামনে চলেন, সামনে আমার ভাইয়ের বাড়ি, চলেন আমার এই সুন্দরী বৌমাটাকে দেখাই নিয়ে আসি আর ইফতারি দাওয়াত দিয়ে আসি। আচ্ছা আম্মাজান, যাবো তো, কিন্তু কাজটা শেষ করে গেলে ভালো হতো মা। বুঝতে পেরেছি আম্মাজান আপনার কথা, কিন্তু এখন কাজ করতে হবে না, আপনি হলেন বাড়ির নতুন বউ, আপনি কাজ করলে মানুষ কি বলবে বলেন তো? 10টা না 5টা না, আমার একমাত্র ইমানদার ছেলের বউ, কাজ করলে কেমন দেখায়? হ্যাঁ, কাজ করার আপনি বহুত সময় পাবেন, এখন চলে ইফতারি দাওয়াত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। চাচি, তুমি কই গেছিলা? আমি গিয়েছিলাম আমার একটু ভাইয়ের বাড়িতে। ও আচ্ছা, সব কথা রাখো, কিন্তু চাচি তোমার সাথে এরা কে গো? এটা হলো আমার ইমানদার দিহার আছে না, ওর বউ। হিহি হিহি, তাহলে তো সত্য কথাই কইলো। আর চেহারা হাত মুখ দেখে তো মনে হইতেছে না যে বড় লোক ঘরের বউ।
বহুত কইছো আর কইতে হইব না। তুমি যেমন শয়তান, তোমার মাও একটা শয়তান ছিল, তুমিও শয়তান হইছো, ঠিক আছে? দেখো, যার বউ সে খুশি, আর যার ছেলের বউ সেও খুশি। হ্যাঁ, তোমার খুশি দেখো কোনো লাভ নেই। চলো আমরা চলো। হাই হাই, নিজের ওই পুলার মনে যে অহংকার করে না। শুনে চাচি, আমি তোমারে কইয়া রাখলাম, তোমার ওই পুলার থেকে ভালো একটা ছেলের আমি বিয়ে করে দেখামু। প্যান্ট শার্ট পরে, ফ্রেঞ্চ কাটিং দাড়ি, চুল কাটা, প্যান্ট শার্ট পরে, চশমা পরে, একদম স্মার্ট। তোমার ওই চকু মুন্সি পুলার কাছে কেন বিয়ে করব? তোমার ওই পুলার কাছে বিয়ে করার লাগি আমার বউ হয়ে গেছে। কি ব্যাপার চাচা, আপনি এখানে শুয়ে পড়লেন কেন? বাবা আজকে রোদ্র বেশি তৈরি করা নেই আছে গা বাবা। ও, কি বলেন? অস্থির করতেছে বাবা। চাচা, আপনি ইফতারি করবেন না? হ্যাঁ, ইফতার করুন তো। ওই যে সামনে একটা টিউবওয়েল আছে, ওখানে পানি খাই ইফতার করি। কি বলেন? হ্যাঁ পানি খেয়ে ইফতারি করবেন মানে? আপনার ইফতার কেনার টাকা নাই? বাবা, আর কয়টা রোগ হয়, পানি খাই ইফতার করে আমি সিয়ারি খাই, চাল পানি খাই রোগা থাকি বাবা। আমার তো বেলা বুঝুক খাইয়ে নাই। আল্লাহ পাক তবু ভালো রাখছে আমারে। বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ইফতার এনে দিচ্ছি। না না বাবা, কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই বাবা, যাও তুমি যাও। না না, কি বলছেন আপনি এইসব? আল্লাহ তাআলা একজন রোজাদারের পুরস্কার অনেক বড় রেখেছে, আর আপনি রোজা রয়েছেন, আপনার জন্য ইফতারের ব্যবস্থা হবে না? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি। হে আল্লাহ, সে তোমার জন্য রোজা রাখছে আল্লাহ, সে ইফতার করতে পারে না, পানি দিয়ে ইফতার করে, তুমি তার ইফতারের ব্যবস্থা করে দাও। হ্যাঁ এই যে বাবা, দেখো তুমি তো আল্লাহর ওলি না, কিবা করে সম্ভব তুমি ইফতারি আল্লাহ এখানে? হ্যাঁ বাবা, তুমি কি আল্লাহর ওলি? তুমি ইফতারি আল্লাহ? না না, আমি কোনো আল্লাহর ওলি না, আমি সাধারণ একজন মানুষ, তবে আমি ইমানদার। আর আপনি তো ভালো করে জানেন, ইমানদার ব্যক্তির চাওয়া আল্লাহ কখনোই অপূর্ণ রাখেন না। এই নেন, এটা নেন, এটাতে আপনি আজানের সময় ইফতারি করেন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বাবা, আর তো মন বই আজকে আমি ইফতারি খাবো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার অনেক ভালো রাখুক বাবা, অনেক ভালো রাখুক। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তুমি অনেক মেহেরবান আল্লাহ, আল্লাহ তুমি কি না করতে পারো আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি তাড়াহুড়ো করে কই যাচ্ছেন? এই যে শাহিদ মাতবার আছে না, হ্যাঁ ওদের কাছে ইফতারের দাওয়াত, আপনার দাওয়াত দেয় নাই? হ্যাঁ দিয়েছিল, আমি না করে দিয়েছি। কেন আপনি যাবেন না? আসলে হয়েছে কি, এখন তো আমার বউ আছে, আমি তার সাথে ইফতার করবো। কোন কি আরে কবে বিয়ে করলেন? আমার মা আমার জন্য একটা সুন্দরী বউ চেয়েছিল, তাই আমি আল্লাহর কাছে চেয়ে একটা সুন্দরী বউ উপহার পেয়েছি। আপনি তো ইমানদার লোক, আল্লাহ তাআলার সাথে আপনার ভালো যোগাযোগ আছে, আল্লাহ তাআলা আপনার প্রিয় বান্দা, তাই আপনার জন্য এত শুভশ্রী সুন্দরী একটা বউ আপনার আল্লাহ মিলাই দিছে। চাচা শুনেন, আপনার মনে ইমান আনেন, তাহলে আপনিও আল্লাহর সাথে লাইন গার্ড করতে পারবেন। আপনি যা চাবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ঠিকই কইছেন, আল্লাহর উপর তো ইমান আনি, কিন্তু আপনার মতো আসলে সৎ মন নিয়ে চলা হয় না, তো এই জন্য মনে হয় আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না। তবে আপনার কথা শুনে ভালো লাগলো, আমি চিন্তা ভাবনা করছি এখন থেকে আগে যেভাবে চলতাম তার থেকে আরো সৎভাবে চলার চেষ্টা করবো। জি জি, আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার মনটা খুবই ভালো, যাই ইফতারের সময় হয়ে গেছে মনে হয়। চাচি, টুঙ্গো বাইতেছ কে? আমার দাওয়াত। দাওয়াত? কিসের দাওয়াত? কে টুঙ্গো বাইতেছ? রোজ ধরে খাওয়া না, দাওয়াত তো দিলাম না, তাই নিজে এলাম দাওয়াত চাবার নিকে। দেখ, আমার ছেলের কথা রোজ দেইরা 5 জন 10 জন 20 জন কোনো সমস্যা নেই, কিন্তু একজন বলতে আসলে তার মুখে এক গ্লাস পানি দিতেও নিষেধ করছে। চাচি, গোপন কথা দিলে তোমারই কই, আমার তখন বিয়ের বয়স, যদি রোজা রাখি আমার জন্য চেহারা বাস পড়ে যাবো, তাদের রোজা রাখি না। এই তুই দিকে যা তো, এই ফালতু কথা আমার সাথে পারিস না, যা বাড়িতে নতুন বউ, যা দিকে যা। চাচি, বাসায় নতুন বউ, দাওয়াত তো দিলা না তুমি। দাওয়াত দেবো,
কোনকার কি রকম দাওয়াত দিতে হইব? এই দেখ, রোজা রমজানের দিন তোর সাথে আজ রাতে করতে পারবো না। যা, আমার ছেলের আসার সময় হয়ে গেছে। যা। মা ইফতার রেডি করছো? আব্বা জান, আপনি অজু করে বারান্দার জল চকিতে বসেন, আমি ইফতারি নিয়ে আসছি। চাচি মানে দিয়ে এনেছে তাই না? জি। তাহলে থাকা ঠিক হবে না। আবার আমার নাই নে আমার 2-3টা গেদার কথা কব, আমার ভালো লাগবে না। যা যা যা, আমার বাড়ি যাস না, যা। গেদাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের বাড়িতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই আপনার সাথে ভালো আচরণ করছে তো? না, এই বাড়িতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বসেন। বলবো তো, আম্মা আসুক। ও আচ্ছা ঠিক আছে। আমার হলো সুখী পরিবার। আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তাই দিচ্ছে, আমার ছেলে যা চাচ্ছে আল্লাহ তাই দিচ্ছে। বোমা উঠে বস। আম্মা জান, আজান দিয়ে দিয়েছে, শুরু করেন।